কর্ণ, তাহলে এবার ভালো করে শোনো, কেমন মাংস তোমার আমাকে দিতে হবে বলো বলো ঠাকুর। তখন শ্রীনন্দের কালিয়া স্বপ্ন করিয়া বলেছে রাজার কাছে, তখন শ্রীনন্দের কালিয়া ছলনা করিয়া বলেছে রাজার কাছে, কর্ণ নর মাংস করুণা ভজন, দেখো পুত্র নাকি আছে রাজা নর মাংস এগো পুত্র নাকি আমি ভোজন করিব, ভজন করি ভোজন করিব করিব তোমার যিশু কমল মাংস, ভোজন করিব তোমার যিশুর কমল মাংস ভজন করিব। এই তো শুনলে কর্ণ, আমাকে কেমন মাংস দিতে হবে ঠাকুর, আজ আমি আপনার গানের ভাষা আমি যে কিছুই বুঝতে পারলাম না। জানি জানি কর্ণ, আমার কথা বুঝতে তোমার অনেক কষ্ট হবে, তাহলে শোনো, আমি ভালো করে বলছি, আমাকে কেমন মাংস দিতে হবে। বলো বলো তোমার নাকি একটি পুত্র আছে, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমার একটি পুত্র রয়েছে। তার নাম বিশ্বকেতু। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তার নাম বিশ্বকেতু। তবে শোনো কর্ণ, তোমার ওই বিশ্বকেতুকে কেটে তার দেহের মাংস দিয়ে যদি আমাকে সেবা দাও, তাহলে তোমার গৃহে আমি সেবা করবো। না না ঠাকুর, এ কাজ আমি করতে পারবো না ঠাকুর। কেন পারবে না কর্ণ? ঠাকুর, তুমি মনে মনে ভেবেছে সারা জীবন করে এসেছে অতীত সেবা, আর একজন সামান্য ব্রাহ্মণ আমাকে কি করতে পারো? এই জগতের মাঝে কত সাধনা করে একটি মাত্র সন্তান আমরা লাভ করেছি ঠাকুর। আর আজ তাকে কেটে করতে হবে অতীত সেবা। না না ঠাকুর, আজ আমি পিতা হয়ে এ কাজ করতে পারবো না ঠাকুর। আমি তোমার পায়ে ধরে বলছি ঠাকুর, এ কাজ আমি করতে পারবো না। আমি পারবো না ঠাকুর, আমি পারবো না। ধরে পায় মিনতি করি ক্ষমা করো ও বিশ্বরে। হরি বল। ওরে ওরে আমার দে মাংস দিয়ে করো তুমি শিব
মারে কাটিবে করাতে জনক জননী মিলে হইলে কাতরে শুননাট বড় অমনি চলে যাব আমি করিল ও হইলে কাতরে শুননাট বড় অমনি চলে যাব আমি কর্ণ, আরো কেমন করে দিতে হবে? কেমন করে দিতে হবে তোমার পদ্মাবতীকে নিয়ে আমার সাথে হাসতে হাসতে মন্ত্রীর মন্ড কাটিবে পাড়াতে। আর তোমার পদাবধকে দিয়ে আমার সাক্ষাতে হাসতে হাসতে পুত্রের মন্ড কাটিবে করা তোমার চোখে যদি বহে ধারা, মুখে বলো কথা, না খাইব কাটা মাংস, মনে পেলে ব্যথা। আর চোখে যদি বহে ধারা মুখে বলো কথা, না খাইব কাটা মাংস মনে পেলে আমি খাবো না খাবো না, আমি খাবো না খাবো না খাবো না খাবো না, খাবো না খাবো না তোমার সত্য নষ্ট হবে। খাবো না খাবো না, আর তোমার সত্য নষ্ট হবে খাবো না খাবো না তোমার সত্য নষ্ট হবে। খাবো না খাবো না, তোমার সত্য নষ্ট হবে খাবো না খাবো না তোমার সত্য নষ্ট হবে খাবো না খাবো এই তো শুনলে কর্ম। এবার ভেবে দেখো তুমি আমাকে সেবা দিতে পারবে কিনা। ঠাকুর আজ আমি অনেক ভেবে দেখেছি ঠাকুর, আজ যদি আমি তোমাকে সেবা দিতে না পারি ঠাকুর, তাহলে তাহলে যে এই জগতের মাঝে আমার দাতা নামে কলঙ্ক হবে ঠাকুর। না কর্ম, যদি তোমার দাতা নাম রক্ষা করতে চাও তাহলে করো সেবার ব্যবস্থা। আর যদি না করো তাহলে আমাকে না বলে দাও, আমি চলে যাবো। না না ঠাকুর, আজ আমি তোমাকে যেতে দেব না ঠাকুর। তবে কি কথা ঠাকুর, বলো। আজ যে আমাকে একটু সময় দিতে হবে ঠাকুর। কেন তোমাকে সময় দিতে হবে কর্ম? কেন দিতে হবে? তুমি তো জানো ঠাকুর, এই জগতে পুত্র তো আমার একার নয়। আজ আমার সঙ্গে রয়েছে আমার জনম দুঃখিনী পদ্মাবতী। আজ আমি তাকে একটু বুঝিয়ে বলে আমি তোমার সেবার ব্যবস্থা করবো ঠাকুর। সেবা যখন দিতে চেয়েছি সেবা আমি দিব ঠাকুর। বেশ, তোমাকে আমি সময় দিলাম, তবে বেশি দেরি করো না। কেননা আমি যে ক্ষুধার জ্বালার সইতে পারছি। আমি বড় ক্ষুধার্ত কর্ণ, আমি ক্ষুধার্ত। হ্যাঁ, তোমার পদ্মাবতীকে বুঝি যে প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছি, এই প্রতিশ্রুতি যেন ঠিক থাকে। এর যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে তুমি বুঝবে তোমার গৃহে আমি সেবা করব না, তোমার গৃহে আমি সেবা করব না। পরম করুণাময় ঠাকুর, আজ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর। ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন আমার পদ্মাবতীকে বুঝি
আমি যেন রাজি করাতে পারি ঠাকুর, রাজি করাতে পারি, রাজি করাতে পারি। পদ্মাবতী মনের মধ্যে এমন করছে কেন ঠাকুর? তবে আমাদের এই রাজ্যে কোনো অঘটন ঘটছে ঠাকুর? তোমার কাছে আমার এই নিবেদন ঠাকুর, আমাদের রাজ্যের সকল প্রজাগণ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সুখে শান্তিতে বসবাস করতে পারে। মা, মা, তুমি এখানে বসে বসে কি করছো মা? আমি একটু পাশের বাগানে আমি একটু খেলতে যাব মা। মা, মা, তুমি কি আর কথা শুনতে পাচ্ছ না মা? আমি ওই পাশের বাগানে আমি একটু খেলতে যাব মা। বাবা বিশ্বকেতু, আজ তুই খেলতে যাস না মা, মা গো, তুমি আমায় কেন বারণ করছো মা? আমি বনমালী দাদার সনে আমি দেখা করে চলে আসবো মা। বাবা বিশ্বকেতু, ওই বনমালী আবার কেড়ে, এই নাম তো আমি কোনোদিন শুনিনি। মা, মা, আমিও তাকে চিনি না মা, কিন্তু জানো মা, সে প্রতিদিন আমাদের বাগানে এসে সে আমার সঙ্গে খেলা করে যায় মা। আর সে কেমন খেলা তুমি কি শুনবে মা? হ্যাঁ হ্যাঁ বলো বাবা, তুমি ওই বন মাঝে গিয়ে তুমি কেমন খেলা খেলো? তাহলে আমি বলছি, তুমি মন ভরে শোনো মা, মন ভরে শোনো। হরে কৃষ্ণ হরে প্রভু, তুমি কেন নয়ন জলে তুমি বেশি যাচ্ছ প্রভু? আজ আমাদের গৃহে একজন অতিথি ঠাকুর এসেছিল পদ্মে। ও পদ্মে, সে আমার নিকটে কি চেয়েছে জানো পদ্মে? সে কি চেয়েছে প্রভু, আর তাকে তুমি কি দিতে চেয়েছো? আজ সে চেয়েছে ও পদ্মে
তোমার আমার আদরের দুলাল নয়নের মনে আমাদের একমাত্র পুত্র বিশ্বগত তার কচি দেহের মাংস দিয়ে সে চেয়েছে না না প্রভু, এ তুমি আমাকে কি শোনাইনি প্রভু। আজ আমি কত সাধনা করি, এই জগতের মাঝে আমি কত সাধনা করি, আমি একটি মাত্র সন্তান পেয়েছি প্রভু। আজ তাকে কেটে করতে হবে অতি সেবা। আমি এ কাজ করতে পারবো না প্রভু, আমি তোমার চরণ ধরেই বলছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। পদ্মে, ও পদ্মে, তুমি কেন মায়া করছো পদ্মে? একবার ভেবে দেখো পদ্মে, তুমি এই মায়ার জগতে যেদিন এসেছিলে পদ্মে, সেদিন কি ওই পুত্র তোমার সঙ্গে এসেছিল পদ্মে? আবার যেদিন এই মায়ার জগৎ চিরবিদায় নিয়ে চলে যাবে পদ্মে, সেদিন কি ওই পুত্র তোমার সঙ্গে যাবে পদ্মে? এই জগতে পুত্র বলো কন্যা বলো, কেউ কারু নয় পদ্মে, কেউ কারু নয়। দুদিনের ভালোবাসা পদ্মে, দুদিনের পরিচয়, তাই বলছি পদ্মে। ওরে পুত্র বলো, ওরে কন্যা বলো, কেউ তো কারু না, ওরে ওরে দু চার দিনে দেখা শোনা গাব পথের পরি সয়রে পুত্র বলো কন্যা বলো, কেউ তো কারু করুণা তুই চার দিনে দেখা শোনা পথের পরি জয়রে পুত্র বলো কন্যা বলো, কারো না
দু চার দিনে দেখা শোনা পথের করি সয়রে আমি ফিরে এসেছি মা। আমি বনমালী দাদাকে আমি নিমন্ত্রণ করে এই তো আমি চলে এসেছি মা। মা, মা, তুমি কেন কথা বলছো না মা? আরে ও মা, তুমি কি আমার উপর রাগ করেছো মা? যার বিনিময়ে তুমি আমার সঙ্গে কথা বলছো না ও মা? আজ তুমি যদি কথা না বলো তাহলে আমি কি করে এই জগতের বুকে আমি বাঁচবো মা? একটু কথা বলো মা। আজ তুমি যদি কথা না বলো তাহলে আমি কার কাছে যাব? আর কার কাছে আমি মা? তুমি একবার কথা বলো মা, তোমার কি হয়েছে মা? বাবা বিশ্বকে তো আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি না? তুই যে আমার একমাত্র নয়নের মনি, তোকে ছাড়া আমি বাঁচবো না বাবা। তুই আমার পক্ষে আয় মা, এসো বাবা, মা, এসো। মাগো। মা, মাগো, তুমি অমন করে কেন কাঁদছো মা? তোমার কি হয়েছে মা? যার বিনিময়ে তুমি নয়ন জলে বাবা বিশ্বকে তুই আজ যে কথা শুনি আমি বেশি যাচ্ছি নয়ন। আজ সে কথা আমি তোকে কি করে বলি বাবা? কেন মা? কি এমন কথা যার বিনিময়ে আজ তুমি নয়ন জলে বেশি লাগছো মা? আজ তুমি যদি সইতে পারো তাহলে আমি কেন পারবো না মা? একটিবার খুলে বলো মা, তোমার কি হয়েছে মা? বাবা বিশ্বকে তুই আজ আমাদের গৃহে এক অতিথি ঠাকুর এসেছিল বাবা। কচি দেহে কচি মাংস দিয়ে মা, মা, এর জন্য তুমি নয়ন জলে আজ বেঁচে যাচ্ছো মা। তুমি শোনো মা, তুমি শোনো। আমারে দে বাড়ি সকালে
আরে আমার অতীত যে সামান্য নয়, অতীত হলো ওই বৈকুণ্ঠের নারায়ণ মা, ওই বৈকুণ্ঠের নারায়ণ। মা আমাকে শাস্তি বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতারই প্রতিমা পন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। আর আমি পিতার পুত্র হয়ে আমি তো পিতার লক্ষ্য দেখা যেতে দিব না মা, কেননা পিতার বাক্য পালন করার পুত্রের কাজ। তাই আমি তার পুত্র হয়ে আমি আমার পিতার বাক্য আমি ব্যথা যেতে দিব না মা। চলো মা, আমাকে পিতার কাছে তুমি নিয়ে চলো মা। বাবা বিশ্বকেতু, তুই হয়তো জানিস রে বাবা, আজ পিতা মাতা হয়ে তোকে কেমন করে কাঁদতে হবে জানিস বা? কেমন করে কাটতে হবে মা? আজ পিতা মাতা হয়ে তোকে যে করা দিয়ে কাঁদতে হবে মা। তোমরা যদি আমাকে করাতে কাটতে চাও তাহলে একটি কাজ করবে মা। বলো বলো বাবা। তাহলে আমি বলছি, তুমি শোনো মা। আমি কি শুনছি ঠাকুর? তাহলে কি আমার পদ্মে রাজি হয়েছে ঠাকুর? হ্যাঁ প্রভু, আমি তোমার কথায় রাজি হয়ে আমি পুত্রকে সঙ্গে করে নিয়ে এসেছি প্রভু। আমি অনেক ভেবে দেখেছি প্রভু, এই জগতে স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করা স্ত্রীর কর্তব্য প্রভু। তাই তোমার কর্তব্য পালন করার জন্য আমার পুত্রকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু। দাও দাও পদ্মে। এ নাও প্রভু। আমার সেবার জোগাড় হলো না ঠাকুর, আপনার সেবার ব্যবস্থা হচ্ছে ঠাকুর। তবে তবে একটু অপেক্ষা করো ঠাকুর। বাবা বিশ্ব, এবার যে দেখবা এই যে অতিথি ঠাকুর এসেছে। কোথায়? এই তো বাবা। তবু জননী প্রণাম জানাই ঠাকুর, তবু জননী প্রণাম জানাই।
জানাইলে? ও, বুঝতে পেরেছি। তুই মনে করেছিস যে ব্রাহ্মণ পদে প্রণাম জানাইলে হয়তো আমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবো। না, তোর দেহের মাংস যতক্ষণ পর্যন্ত আমি ভক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত আমার জ্বালা মিটবে না। তুমি ভুল বুঝেছ। আমি ভুল বুঝেছি। আমি মৃত্যুর হাত থেকে আমি রক্ষা পাওয়ার জন্য আমি তোমার চরণে প্রণাম করি। তবে কেন আমার এই ব্রাহ্মণ পদে প্রণাম জানাইলে বলো? আমি প্রণাম করেছি আমার পিতা মাতা যখন আমাকে করাতে কাঁদবে তখন আমার প্রাণে যেন কোনো ভয় থাকে না, থাকুক কোনো ভয় থাকে। ও, এবার তোমার কথাই আমি বুঝতে পারলাম তুমি এই ব্রাহ্মণ পদে প্রণাম জানাইছ আশীর্বাদ দেবার জন্য। তবে হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার পিতা মাতা যখন করাতে তোমার মস্তকে ছেদন করবে তখন তোমার প্রাণে কোনো ভয় থাকবে না। করলাম তোমায় আমি আশীর্বাদ। বলো, আর কি আশীর্বাদ চাও আমার নিকটে? তবু ঠাকুর আর একটি আশীর্বাদ দাও। আমি এই জগতের মুখে যতবার আসি আমি জানি না কেন আমার এই পাবি দেহ যেন তোমার মতো ঠাকুরের সেবা আমি যেন রাখতে পারি ঠাকুর, আমি যেন রাখতে পারি। নিশ্চয় এই আশীর্বাদ শুধু আমি তোমাকেই করব না, এই আশীর্বাদ করব আমাদের এই সনাতন ধর্মের সকল শিশুকেই। তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ শিশু এই সনাতন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করে তারা যেন সবাই আমার মতো অনাদিরাদি প্রাণ গোবিন্দের সেবায় তারা বলো, আর কি আশীর্বাদ চাও আমার নিকটে? আমার দেহ থেকে যখন প্রাণ পাখি ওই ভব নদীর ঘাটে দাঁড়াবে আর প্রাণ কৃষ্ণ বলে তোমার ওই প্রাণ গোবিন্দ যেন আমাকে নিজ হাতে বইতে ধরে ওই ভব নদী যেন পার আর করে তোমাকে আজ আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমার পিতামাতা যখন তোমাকে করার দিয়ে মস্তক ছেদন করবে এবং প্রাণ পাখি ভবনদের ঘাটে গিয়ে দাঁড়াবে তখন আমার অনাদি প্রাণ গোবিন্দ নিজ হাতে বইটা ধরে তোমাকে ওই ভব নদী পার করে দিবে। আর আমার মনের কিছু নেই ঠাকুর। ঠিক আছে, ভগবান এবার আমাকে তুমি করাতে কাটতে পারো বাবা। কর্ণ, তোমার আরেকটি কাজ করতে হবে কর্ণ। ঠাকুর, এমন কি কাজ করতে হবে ঠাকুর? শোনো কর্ণ, আজ তুমি তোমার পুত্রের মাংস দিয়ে আমাকে তুমি সেবা দিতে চাই না, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, এই সেবার দক্ষিণা দেবেন। অবশ্যই দেব ঠাকুর। এই সেবার দক্ষিণা তুমি কোথা থেকে দেবে? কেন ঠাকুর? আমার আজ ভান্ডারে কোনো টাকার অভাব নেই। না, তোমার রাজ ভান্ডার থেকে তো তোমার পুত্রকে আমি সেবা করছি, কিন্তু এই মাংসের বা সেবার দক্ষিণা তোমাকে দিতে হবে।
কাঙ্গাল বেশে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে এই সেবার দক্ষিণা তোমার দিতে হবে। যদি পারো তাহলে তুমি সেবার জোগাড় করো, আর যদি না পারো না বলে দাও, আমি দেবো। না না ঠাকুর, আমি তোমাকে যেতে দিব না ঠাকুর। যেতে যদি তুমি আমাকে না দাও তাহলে আর বিলম্ব না করে অতি সত্যিই কাঙ্গাল বেশে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে তুমি সেবার দক্ষিণার জোগাড় করো। ঠাকুর, তবেই আমি তোমার সেবা ঠাকুর, এই সেবা করবো। ঠাকুর, তাই হবে ঠাকুর। আজ আমি কাঙ্গাল হয়ে জেলের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তবু আমি তোমাকে সেবা দিতে চাই ঠাকুর। তবে তবে তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর। হ্যাঁ, কর্ণ, তোমাকে আমি আশীর্বাদ করছি। আদি রাদি ভগবান যেন তোমার মঙ্গল করে, তবে বেশি বিলম্ব করো না। আমি আর সইতে পারছি না। যাও যাও কর্ণ, কাঙ্গাল বেশে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সেবার দক্ষিণা জোগাড় করে নিই। আজ আমি সারা জীবন দুহাত ভরে দান করেছি, কিন্তু কিভাবে যে দান চাইতে হয় সেটা তো আমার জানা নেই। আজ আমি আমার ঠাকুরের সেবার জন্য আমি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যাব। আপনারা যে যা পারে আমাকে একটু দান করবে, দান করবে। আমি যেন ওই ঠাকুরকে সেবার দক্ষিণা দিতে পারি, দক্ষিণা দিতে পারি। আমি সদাই সর্বদা আমি তোমার মাকে মা বলে ডাকবো দাদা। দাদা, তুমি আর দুঃখ করো না দাদা। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে অধিক সেবা কিভাবে হবে দাদা? ভাই ছেড়ে এই জীবনে যদি আমি তোর কাছে কোনো অপরাধ করি, তাহলে তুই আমাকে জনমে দুঃখিনী ভাই মনে করে তুই আমায় ক্ষমা করে দিস রে ভাই।
ভাই শুনবে দাদা ভাই শুনবে ভাই আমার সবার হল দাবিদা ও জোয়াকি দোয়ার হলো দাবিদা ভাই শুনবে ভাই শুনবে আমার আমার যাওয়ার সময় দাদা বিদায় রে ভাই দাদা বিদায় দাদা বিদায় তুমি তাড়াতাড়ি করে করা চলে এসো পদ্মে ও পদ্মে চলে এসো পদ্মে প্রভু প্রভু এই তো আমি এসেছি প্রভু করাতের ভার আমি যে আর সইতে পারছি না প্রভু দাও দাও পদ্মে তুমি ওই করাতটা আমার হস্তে তুলে দাও পদ্মে তুমি আমার একমাত্র পুত্র এই নামাবলীটা পড়িয়ে দাও পদ্মে এবং করাতের তুমি একদিকে ধরো আর আমি একদিকে ধরি আর আমরা স্বামী স্ত্রী জান্নাত সেজে আমরা পুত্রের মুন্ডুতা দুখণ্ডিত করি এই শুদ্ধ বস্ত্র তার অগ্নি ঢেকিয়ে দাও আর দেরি করো না পড়তে তুমি একদিকে ধরো আমি একদিকে ধরি আজ আমরা স্বামী স্ত্রী জান্নাত আজ আমার পুত্রের মধ্যটা দুখণ্ডিত করি পড়তে
এবার টানো আমি যেদিন যাব চলে ওই সাধু বাবা ছাড়িয়া সঙ্গনে কোথায় আমার দিল পাড়ায়া চন্দনে কোথায় আমার দিল পাড়ায়া আমি যেদিন যাব চলে তোমাদেরকে তুমি সত্য কথাই বলেছ সাধু বাবা দিও পরায়া চন্দনে কোথায় দিও পরায়া সাধু বাবা সেদিন তোমরা যত ডাকো বন্ধু বান্ধব বিষয় বাসনা কখন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। সব কিছু তোরাবে সব কিছু তোরাবে করে সব কিছু তোরাবে দেখিব না চাহিয়া চন্দনে কোথায় দিও পরায়া আর চন্দনের ফোটায় আমার প্রিয় পরায় পুত্র কন্যা শুনে গো ছেলে যাব বন্ধু বিষয়
বাসনা আর পুত্র কন্যা সর্বাসনা ফুল বিছানা করে তুলে ফুল বিছানা ঘরে তুলে ফুল বিছানা করে তুলে থাকিব শ্মশান ঘাটে শুয়ে চন্দনের মোটাই আমার প্রিয় পরায়া চন্দনেরি ফোটায় প্রিয় পরায়া আমি যেদিন যাব চলে তোমাদেরি সারিয়া চন্দনেরি ফোটায় পরায়া আর চন্দনেরি ফোটায় পরায়া পথে আর দুঃখ করো না পথে পথে বিশ্বকেতু, বিশ্বকেতু, তোমার কোনো ভয় নেই ভাই। নারদ এসেছে তোমার পিতা মাতাকে পরীক্ষা করিবার জন্য, আর আমি এসেছি তোমাকে উদ্ধার করিবার জন্য। এবার তোমার পরীক্ষা শেষ হয়েছে, এবার তুমি চলে এসো ভাই, এবার তুমি চলে এসো। এবার পুত্রের মাংসগুলো নিয়ে তুমি অন্তহনি করে নিয়ে এসো পথে আমি তা যাচ্ছি প্রভু, যাও যাও আমি তা ওই খুব অতিথি যে বড় ক্ষুধার্ত পথে কর্ণ, আমার সেবার জোগাড় হলো। এবার তুমি বসো ঠাকুর, তোমার সেবার ব্যবস্থা হয়েছে ঠাকুর। বেশ, আমি বসছি। তবে ক্ষুধার জ্বালা যে আমি সইতে পারছি না, অতি তাড়াতাড়ি। ঠিক আছে ঠাকুর, এবার তুমি বসে পড়ো। তবে শোনো কর্ণ, তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই। বলো 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 ঠাকুর। আজকে দ্বাদশীর দিন আমি একা সেবা করতে পারবো না, তাই তোমার আরেকটি কাজ করতে হবে। তুমি নগরে গিয়ে ছোট্ট একটা বালককে ধরে নিয়ে এসো, তাকে সঙ্গে করে তোমার গৃহে আমি পালন করবো। না না ঠাকুর,
আপনি কি বলছেন ঠাকুর? কেউ তো আমাকে আর সন্তান দিবে না, কেননা আমি আমার নিজ পুত্রকে আমি তোমার স্তরের সেবা দিয়েছি। তবে শোনো কর্ণ, তুমি যে চিন্তা করছো এই চিন্তা তোমার করতে হবে না, কেননা আমি এক মায়ের কোল খালি করেছি বলে আর অন্য কোনো মায়ের কোল খালি করব না। যাও কর্ণ, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি এক্ষুনি নগরে গিয়ে ছোট্ট একটি বালককে ধরে নিয়ে এসো, তাকে নিয়ে তোমার গৃহে আজকে আমি তুমি আমায় বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি কার কাছে গিয়ে বলবো আমাকে একটি সন্তান দাও? না না, কেউ তো আমাকে সন্তান দিতে চাইবে না। এদিকে এদিকে যে ওই অতিথি ঠাকুরের আদেশ, আমি এখন কি করব ঠাকুর? হে গোবিন্দ, আমি যাব ঠাকুর, আমি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, ওগো ওগো ভক্ত, আমাকে একটি সন্তান দাও, আমি যেন অতীত সেবা দিতে পারি ঠাকুর, অতীত সেবা দিতে পারি। কাম করতে করতে এবার আমরা খেলাধুলা করব, তাই না ভাই? ঠিক আছে দাদা, তাই হবে। তুমি যা বলবে আমরা তাই করব। তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে ভাই। থাকবো দাদা। আচ্ছা, তাই হবে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা খেলা করে বড় ক্লান্ত হয়ে পড়ছি, তাই না ভাই? হ্যাঁ দাদা, তাহলে আমরা এবার কি করব? কানামাছি ভোগও খেলবো, তাই না ভাই? ঠিক আছে ও কি ভাই, তাই হবে। কানামাছি ভোগ ঠাকুর, হে গোবিন্দ, তুমি আমায় কোথায় নিয়ে এলে ঠাকুর? আমি কাকে গিয়ে বলবো? তবু নগরবাসী, তোমরা আমাকে একটি সন্তান দাও। আমাকে দেখে তো কেউ আর আমাকে সন্তান দিবে না। হে গোবিন্দ, আজ আমি নগরী নগরী যাব ঠাকুর। দেখি দাদা। একটি বালক আমি খুঁজতে খুঁজতে পাই কিনা। এই তো এই তো আনি তেরা নগরে যায় খেলি কত ছেলে খেলিতেছে আনন্দে। একটি ছেলে এখানে আমি অনেকগুলো ছেলে খেলা করছে। আমি এখান থেকে একটি ছেলে ধরে আনবো ঠাকুর। দেখিছে চাইলে আমার সহায় খেলিতেছে আনন্দে। একটি ওই তো ওই তো এখানে অনেকগুলো ছেলে কি যেন খেলা করছে। একই এ আমি কি দেখছি ঠাকুর? এ স্বপ্ন না বাস্তব? হে গোবিন্দ, যে সন্তানকে আমি নিজ হস্তে তো খণ্ডিত করেছি, আচ্ছা তাকে আমি দেখতে পাচ্ছি ঠাকুর। না না না, এ তো হতে পারে না।
ধূমকেতুর মতো দুটি চোখ, আমার বিশ্বর মতো নয়। না 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 ঠাকুর, এ কোনোদিন হতে পারে না। ওই মরা ছেলে তো আর খেলা করতে পারে না গোবিন্দ। তবে আমি কি একবার তার নাম ধরে ডাকবো? সে যদি আমার সন্তান হয়ে থাকে তাহলে অবশ্যই তো আমার ডাকে সাড়া দিবে। বাবা বিশ্বমূর্তি, বাবা বিশ্ব, সম্ভব রে বাবা? কেন বাবা, আমি তো আমার খেলার সাথীর সনে, আমি তো এখানে খেলা খেলছি বাবা। বাবা বিশ্বরে, তোমার কি হয়েছে বাবা? তুমি কি পাগল হয়ে গেছো? ওদিকে যে ওই অতিথি ঠাকুর অপেক্ষা করছে বাবা। বাবা, তারা যদি তোকে ফিরে ফিরে আজ যে আবার কি আনন্দ রে, এ কথা তোকে আমি বুঝাতে পারবো না। কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা। কিসের ফিরিবি বাবা? বাবা, বিরাজানন্দে সীমা নাই রে, বিরাজানন্দে আমার সীমা সীমানাই রে, রাজানন্দে সীমা আমি এখন কি করব? আমি কি চলে যাব? না, যদি আমি চলে যাই তাহলে আমার প্রভুর নামে যে কলঙ্ক হবে আমি কখনোই বলাবো না। দেখি কর্ণ আর কতক্ষণে ফিরে আসে। ঠাকুর, এই দেখো ঠাকুর, আমি এক সন্তান আনতে গিয়ে আজ আমি কাকে ধরে এনেছি ঠাকুর। তাকে তুমি ধরে এনেছো কর্ণ? দেখো ঠাকুর, একবার চেয়ে দেখো আমি কাকে ধরে এনেছি। আমি জানি কর্ণ, তুমি শিশু বালক আনতে গিয়ে তোমার সন্তানকে তুমি ফিরে পাবে। ঠাকুর, এবার আপনি নিজ গুণে সেবা করো ঠাকুর, নিজ গুণে সেবা করো। কর্ণ, তোমার সেবায় আমি সন্তুষ্ট। কর্ণ, তোমার পুত্রের আমি মাংস পেয়েছি। সভাপতি বাবু, সেবার দক্ষিণা দেবেন। সেবার দক্ষিণা
এবার নিজে গুণে সেবা করতে সভাপতি বাবু, সেবার দক্ষিণা কোথাও? সেবার দক্ষিণা কিন্তু এখনো পাইনি বাবা। তাহলে সেবা কি করে পূর্ণ হবে? দক্ষিণা ছাড়া সেবা যে অযোগ্য হয়ে যায়। দক্ষিণা দেবেন কর্ণ, ঠাকুর। আজ তুমি আমার সেবার জন্য যে কাজ করেছ, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। তবে হ্যাঁ, তুমি আমার সেবার জন্য যে কাজ করেছ, এবার তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমার এই দাতা নাম আমাদের সনাতন ধর্মের মহাভারতের সর্বাক্ষরে লেখা থাকবে, রাজা দাতা। হরিবল হরিবল হরিবল। কর্ণ, লাবণী, আমি একটি আশীর্বাদ করলাম। আজ তুমি আমার সেবার জন্য যে কাজ করেছো, তোমার জন্য আমি বর এনেছি। তুমি আমার কাছে চেয়ে নাও, সেই বর আমি তোমাকে দিয়ে দেবো। ঠাকুর, তুমি কে ঠাকুর? তোমার সত্য পরিচয় একবার দেবে ঠাকুর। কর্ণ, তুমি আমার পরিচয় নেবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর। তুমি আমার সেবার জন্য যে কাজ করেছো এবং তোমার প্রেম ভক্তি দেখে সেই ভক্তিতে আমি বাধা পড়েছি, তাই আজ আমার সত্য পরিচয় আমি তোমাকে দিচ্ছি। আমি হলাম সেই ত্রিকালজ্ঞ নারদ ঋষি। প্রভুর মুখে তোমার দানের কথা শুনে তোমাকে পরীক্ষা করতে এসেছি। তাই আজ তুমি আমার প্রবাসী এখনো শেষ হয়নি তো? বলো, শেষ হয়নি। বলো কর্ণ, আরো তুমি আছে। আমার নিকটে কি চাও? সত্যই যদি তুমি নারদ ঋষি হয়ে থাকো, তাহলে তোমার মাধ্যমে আমার প্রভুর চতুর্ভুজ রতিখানা আমি দর্শন করতে চাই। প্রভু দর্শন করতে চাই। বেশ, কর্ণ, তাই হবে। তোমরা স্বামী স্ত্রী মিলে দুজনে আমার সঙ্গে সে অনাদিরাদি প্রাণ গোবিন্দের কাছে দিব্য নয়নে ধ্যান করো, তাহলে তাকে তোমরা দেখতে পাবে। সুদীপ, সবাই একটু ডাকেন, দেখি প্রভুর সেই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি দর্শন করা যায় কিনা। খণ্ডমণ্ডলাকরণম ভক্তং জান চরাচরম তাদ পদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে জ্ঞানং তিমিরং জ্ঞানার্জন সরকায় চক্ষুর্মৃতং জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমস্ততে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেশভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে সদনস্তকে গৌরী নারায়ণ নমস্তুতে জয় দেবী সর্বে ভূতেষু সকল বিঘ্ন বিনাশনং সংস্থিতা নমঃ তস্मै নমো নমঃ। ওম শিবায় শান্তায় কারণে দেবে নিবেদয়ামি চন্দনমূর্তি পরমেশ্বর। হে অনাদিরাদি প্রাণ গোবিন্দ, আমার তোমার মুখে কর্ণের দানের কথা শুনে এই মর্ত ধামে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই আমার মাধ্যমে তোমার ভবন ভোলানোর রূপ দর্শন করিতে চেয়েছে। তাই কৃপা করে ভক্তের এই বাসনা পূর্ণ করো। শুধু এই ভক্তের নয়, এই জগতের সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করে সবাই যেন তোমার চরণে সেবায় ব্রতী হয়। নারদ, এমন আকুল ভাবে আমাকে তো কোনোদিন ডাকো নাই, আজ এমন ভাবে ডাকছো কেন? প্রভু, তোমার মুখে কর্ণের কথা শুনেছি, এই জগতে পরীক্ষায় ফেলেছিলাম, সে উত্তীর্ণ হয়েছে, তাই আমার মাধ্যমে তোমার ভবন ভোলানো শঙ্খ চক্র গদা পদ্ম রূপকথাকে একটু দর্শন করা। নারদ,
এবার বুঝতে পেরেছো মর্তধামেও ভক্ত রয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, এবার আমি সত্যই বুঝতে পেরেছি তোমার অপার লীলা। তোমার লীলা কোনোদিন এই নরলোক, শুধু নরলোক কেন, আমি যে ত্রিকালক করেছি, আমিও তোমার রূপের কোনো বর্ণনা করতে পারবো না এবং লীলার বর্ণনা করতে পারবো না। তাই তোমার ভক্তকে তোমার চতুর্মূর্তি দর্শন করে ভক্তে যেন তোমার সেবায় নিয়োজিত থাকে, এই প্রার্থনা। ঠিক আছে। আমি এখন আসি প্রভু, আমি এখন ভক্তদেরকে ঘুরিয়ে বসতে বলো, তাহলে আমার চতুর্ভুজ রূপখানি দর্শন করতে পারবে। প্রভু, আজ আমি তোমার চতুর্ভুজ মূর্তিখানা দেখে আজ আমি সত্যই ধন্য প্রভু। আজ তোমাকে আমি দর্শন করবার জন্য আজ তো আমি কত জানাই, কত জায়গায় ক্ষুদ্র দিয়েছি, কত মানুষকে সেবা দিয়েছি ঠাকুর। আজ তোমার চতুর্ভুজ মূর্তিখানা দেখে আজ আমি নিজেই সত্য ধন্য ঠাকুর। আজ আমি নিজেই সত্য ধন্য। হরিবল, 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 হরিবল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল, হরিবল। হরে কৃষ্ণ। দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসেছে, আপনাদের কাছে অনুরোধ, পোশাক ছাড়া কেউ বাড়িতে যাবেন না। আমাদের এখন কিছুক্ষণের মধ্যে পোশাক বিতরণ হবে, আসলে পশ্চিম পার্শ্বে। হরে কৃষ্ণ। গৌর ভক্ত বাবারা, কৃষ্ণ ভক্ত মায়েরা, আপনারা পোশাক ছাড়া কেউ যাবেন না, আপনারা পোশাক ছাড়া কেউ যাবেন না। আমাদের আসলে পূর্ব পার্শ্বে পোশাক বিতরণ হবে। হরে কৃষ্ণ।
বাবারা কৃষ্ণ ভক্ত মায়েরা আপনারা প্রসাদ ছাড়া কেউ যাবেন না। আসরের পুজো পাচ্ছে, আমাদের প্রসাদ বিতরণ হবে, প্রসাদ বিতরণ হবে।